জলদাপাড়া ঐতিহ্যবাহী হলং বনবাংলো গতকালই আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। রাত 9টা নাগাদ আগুন দেখতে পাক এক কর্মী। বর্ষার জন্য 3 মাস বন্ধ ছিল। এই মুহূর্তে বীরবাহা হাসদা সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন শোনো। 8:55 সময় আমি খবর পাই এবং ডিপার্টমেন্ট থেকে আমরা খবর পেয়েছি যে এভাবে আগুনটা লেগেছে, এবং তারপর থেকে আমরা আজকেও দপ্তরে মিটিং আছে, আমাদের মিটিংয়ে আলোচনা হবে এবং আলোচনা করে আমরা 4-5 জনের একটা কমিটি গঠন করছি, যেখান থেকে আমরা তদন্তটা করতে চাই যে কিভাবে আগুনটা লেগেছে না লেগেছে, এবং পরবর্তীকালে কি হবে না হবে সেটাও নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করব এবং তিনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেই পথে হাঁটব। ব্যারাকপুরে নোনা চন্দন পুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো 8 বছরের বালকের। প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক এবং মৃতের আত্মীয় পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সুইমিং পুলটি। গতকাল সাঁতার শিখতে গিয়ে 8 বছরের বালকের মৃত্যু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবক অভিযোগ করেছেন। কিভাবে ওই নাবালকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত ওই সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা এবং ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। দেখলাম যে আমার ছেলে উঠেনি, সব বাচ্চারা উঠেছে। আমি বললাম ওদের ট্রেনারকে, কৌশিক স্যারকে বললাম, স্যার প্রতীক তো ওঠেনি। বললো না, উঠে গেছে। তাহলে উঠলে জলের মধ্যে পেলো কেন? আমি যখনই বললাম তখনই তো জলে ঝাঁপ মারতে পারতো, ওরা খুঁজে বের করলে তো এইভাবে যেত না আমার ছেলেটা। আমার যেত না। 8.5 বছর বয়স, অত কিছুই বোঝে না। আমি তো আমার সঙ্গে করে রোজ নিয়ে যাই, আজকে ফিরিয়ে আনতে পারলাম না। ও তো ট্রেনার তো ছিল, তো জলের মধ্যেই তো সব ছিল, এবার দেখেনি, ওরা নজর করেনি। নজর করলে কি আমার ছেলে ডুবতো? নজর অনেক থাকে, হ্যাঁ, অনেক বাচ্চা থাকে। আমাদের শেখানো বা তার মধ্যে কোনো দিন কোনো গাফিলতি ছিল না বা হয়নি এরকম কোনো দিন। এইটা বিষয়টা কিভাবে হলো আমরা নিজেরাই স্ট্যান্ড হয়ে যাচ্ছি যে বাচ্চাটা তার আগে 6-7বার পুকুর পারাপার করেছে, সেই বাচ্চাটা হঠাৎ করে কি হয়ে গেল যে জলে তলিয়ে গেল। ছুটির আরও আদার্স বাচ্চারা যারা ওর সাথে প্র্যাকটিস করে তারা উঠে গেছিলো, ওর সঙ্গেই উঠেছে ও, সেটা তাদের বক্তব্য, তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এরকম 2-3টে বাচ্চা ছিল, তারা বলেছে। তারপরে বোধহয় মাকে দেখতে পায়নি বা কিছু, তারপরে বোধহয় নিজের থেকে জলে নেমেছিল। আমাদের পক্ষ থেকে তো এর একটা ইন্টারনাল তদন্ত থাকবেই, তাছাড়া প্রশাসনকেও বলবো একটা তদন্ত করে যদি কেউ দোষী থাকে তার শাস্তি হওয়া উচিত। আপাতত অনির্দিষ্টকালের জন্য ক্লাব বন্ধ রেখেছি, কারণ যে ঘটনা ঘটেছে এরপরে গার্জিয়ানদের সাথে একটা মিটিং করে তাদের আলোচনা পরামর্শ নিলে কি করা যায় নিয়ে সেভাবে শুরু করব।